শ্রী রমন আশ্রমের পত্রাবলী। লেখিকা শ্রীমতী সুরি নাগাম্মা। অনুবাদিকা শ্রীমতী পূর্ণিমা সরকার। তীর্থবাড়ি ও প্রসাদ, 6 জুলাই 1947। অনেক আগে, যখন আশ্রমে বেশি লোক ছিল না, তখন ভগবানের একজন সেবক তার খাওয়া না হওয়া অবধি অপেক্ষা করত, তারপর তার পাতায় খেত। ক্রমশ আশ্রমিক ও পুরাতন ভক্তগণ সেই পাতা চাইত আর পেতও। যতদিন না এই পাতা নিয়ে কলহের সৃষ্টি হল, ততদিন ভগবান কিছু বলেননি। পাতার কাছে হাত ধোয়ার জন্য একটা বেকারি দেওয়া হতো। তিনি হাত ধুয়ে চলে যেতেই সেই জল তীর্থবাড়ি বলে গ্রহণ করা হতো। কালে আশ্রমিকদের এই দুই অভ্যাস আশ্রম ছাড়িয়ে রমনগড়েও ছড়িয়ে পড়ল। একদিন একজন ধনী ভক্ত মা খাওয়ার সময়ে এসে ভগবানের কাছে দাঁড়ালো। তাকে দেখে ভগবান বললেন, তুমি খেতে বসছ না কেন? সে কিন্তু বসলে না। ভগবান তার অভিপ্রায় বুঝলেন, কিন্তু যেন জানেন না, এইভাবে কিছু বললেন না। আরও একদিকে আরও একজন ভক্তের 8 বছরের নাতনি একটা ঘটি নিয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে ভগবান বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। সে বললে, না। ভগবান জিজ্ঞাসা করলেন, তবে এসেছ কেন? আর ঘটিটাই বা কিসের জন্য? যতই হোক, সে ছেলে মানুষ সরল, অত জানে না যে এটা একটা গোপনীয় ব্যাপার। বললে, ঠাকুমা তীর্থবাড়ি নিয়ে যেতে বলেছে। ভগবান আর না থাকতে পেরে বললেন, বুঝেছি, এই ব্যাপার। ছোট মেয়ে এখানে তীর্থবাড়ির জন্য অপেক্ষা করছে, আর মহিলা ওখানে পাতার জন্য। এই তো, তাই না? যখন তিনি এরূপ দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, কাছে যারা ছিল তাদের মধ্যে একজন বললে, হ্যাঁ, আমি এই ছেলে মানুষই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তিনি বলে চললেন। ওরা ভাবে স্বামী হলঘরে চোখ বন্ধ করে বসে থাকেন, এসব কিছুই লক্ষ্য করেন না। এতদিন আমি এসব ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইনি, কিন্তু দেখেছি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। উচ্ছিষ্ট কি না তীর্থবাড়ি আর প্রসাদ, তার জন্য আবার পালা। দেখো, এরপর থেকে আমি আর রেকারি বা এখানের কোনো জায়গায় হাত ধুব না, আর পাতাও এখানে ফেলে যাব না। নিজেই উঠিয়ে কোথাও ফেলে দেব, বুঝেছ? তোমরা সবাই মিলে এই সব করছ। এই তোমাদের একমাত্র শাস্তি। এই বলে আরও নানা অভিযোগ করতে করতে খাওয়ার পর পাতাটা মুড়ে হাতে নিয়ে উঠে পড়লেন। লোকেদের যথেষ্ট অনুরোধ সত্ত্বেও তিনি তাদের পাতা না দিয়ে পাহাড়ে চলে গেলেন ও পথে একটা বাঁকের কাছে সেটা ফেলে দিয়ে হাত ধুলেন। অবশেষে আশ্রমিকেরা অনেক মিনতি করে কথা দিলে যে এরকম আবঞ্চিত ব্যাপার বন্ধ করে দেওয়া হবে। তিনি বললেন, সবাই যখন নিজেদের পাতা তুলে ও বাইরে ফেলে, আমি বা আমারটা কেন ফেলে রেখে যাব? 1943 সাল অবধি খাওয়ার পর
প্রত্যেকেরই নিজের পাতা তোলা ও ফেলে দেওয়ার নিয়ম ছিল। এই ঘটনার পর সে নিয়মের পরিবর্তন হল। যখন আশ্রমিকেরা প্রতিজ্ঞা করলে যে সব পাতা ভগবানেরটা অবধি তারা নিজেরা ফেলবে, তখন তিনি অনিচ্ছা সত্ত্বেও পাতা তোলা বন্ধ করলেন। কিন্তু আজ অবধি তিনি বাইরে হলঘরের সিঁড়ির কাছে হাত ধুচ্ছেন। যদি কেউ তাকে রেখারিতে হাত ধুতে অনুরোধ করে, তিনি বলেন, তুমি এদের সবাইকে রেখারি দেওয়ার ব্যবস্থা করছো? যদি সবার না থাকে, তবে আমার একটা থাকার কি দরকার? এর আর কি উত্তর দেওয়া যায়? হস্ত মস্তক সংযুগম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ। 8 জুলাই 1947। অনেকেই বলবে, তুমি গত 3-4খানা চিঠিতে যা লিখেছ তাতে মনে হয় যে শ্রী ভগবান পদপূজা, অভিষেক, উচ্ছিষ্ট তীর্থ, প্রসাদ কেবল যে অপছন্দ করেন তা নয়, উপরন্তু এদের নিন্দাও করেন। কিন্তু গুরু গীতা ও অন্যান্য বইয়ে গুরু পদপূজা, পদুদক পান এরূপ আরও অন্যান্য প্রচলিত ধর্মীয় রীতি আছে। অনেক মহাত্মা তাদের শিষ্যের এসব আচরণ অনুমোদন করেন। তবে এর কি ব্যাখ্যা? ভগবানের এমন একটা উচ্চ অবস্থা আর ব্রহ্মাণ্ডের সঙ্গে তার এরূপ একত্ববোধ যে তিনি গুরু ও শিষ্য ভেদভাব ত্যাগ করতে পারেন। সে কারণে তার পক্ষে এসবের প্রয়োজন নেই। তিনি এই মত পোষণ করেন যে যারা এখনও দেহাত্মাবোধ ত্যাগ করতে পারেনি, তাদের সন্তোষের জন্য প্রাচীনেরা এই সব আচার পদ্ধতি বলে গেছেন। তারপরও প্রশ্ন হতে পারে, তাই যদি হয়, তবে তিনি এই সব কাজ সম্বন্ধে কখনো উদাসীন থাকেন, আবার কখনো প্রতিবাদ করেন কেন? যখন 2-3 জন কদাচিৎ এসব করে, তখন তিনি কিছু মনে করেন না, বরং তারা এখনও দেহাত্মাবোধ ত্যাগ করতে পারেননি বলে দুঃখিত হন। কিন্তু যখন এটা একটা নিয়মে দাঁড়িয়ে যায়, তখন তিনি প্রতিবাদ না করে থাকেন কি করে? তিনি এদের দেহাত্মা ভাবনা যায়নি বলেও দুঃখিত হন। তার প্রতিবাদের মধ্যে হয়তো আরও অনেক সুদ চিন্তা আছে যা আমাদের বুদ্ধির অগম্য। অনেক বইয়ে উল্লেখ করা হয়েছে যে ভগবান নিজেই বিভূতি ইত্যাদি প্রসাদ শিবপ্রকাশ পিল্লাই ও আরও অন্যান্য ভক্তদের দিয়েছেন। আমরা অনেকের কাছে এ কথা শুনেছি। তবে ভগবান নিজেই এটা অনেকবার বলেছেন যে যখন ধারে পাশে বেশি কেউ ছিল না, তখন তিনি স্বচ্ছন্দে তাদের সঙ্গে মিশতেন আর তারা যা চাইত তাই দিতেন। এখনও কখনো কিছু খেলে আমাদের মতো পুরাতন ভক্তেরা কাছে থাকলে তিনি পাত্র থেকে তুলে আমাদের দেন। যখন পাহাড়ে ছিলেন, কত সময় এমন হয়েছে যে সকলের মতো পর্যাপ্ত খাদ্য নেই। তখন তিনি সবটা মিশিয়ে ছোট ছোট দলা করে সবাইকে একটা করে দিয়ে নিজেও একটা খেতেন। ভক্তদের এটা গুরুর হাতের প্রসাদ মনে করা স্বাভাবিক। এই তো ব্যাপার। আমি কখনো ভগবানকে এ কথা বলতে শুনিনি যে তিনি এটা অনুগ্রহ করেছেন বলে দিয়েছেন বা আগে কখনো এরূপ ভেবে কিছু করেছেন।
সম্প্রতি একজন ভক্ত যে এরূপ বিবরণী শুনেছে সে নিজেই ভগবানকে জিজ্ঞাসা করলে, আমি শুনেছি ভগবান হস্ত মস্তক সংযুগম অর্থাৎ মাথায় হাত দিয়ে দীক্ষা দান করেছেন। এটা কি সত্য? সে কি করে হয়? হয়তো সোফা থেকে উঠতে গিয়ে বা কথা বলার বা চলাফেরার সময়ে আমার হাত হঠাৎ কারু মাথায় ঠেকে গেছে আর তারা একে হস্তদীক্ষা ধরে নিয়েছে। যাদের সঙ্গে অন্তরঙ্গতা আছে হয়তো কখনো তাদের মৃদু চাপড়ু দিয়ে থাকতে পারি। বেশ, আমি কখনো ইচ্ছাকৃতভাবে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিনি। আমি সহজ ও সাধারণভাবে সবার সঙ্গে থাকতে চাই, তাই হয়তো এরূপ আকস্মিক স্পর্শে আমি আশীর্বাদ করলাম ধরে নিয়েছি। এটা হলেই কি হস্তমস্তক সংযুগম অর্থাৎ মাথায় হাত দিয়ে দীক্ষাদান হয়ে গেল? ভগবান বললেন, প্রায় 10 কি 15 দিন আগে একজন সাধু এখানে এসে কয়েকদিন ছিল। সে একদিন ভগবানের কাছে গিয়ে মিনতি করে বললে, স্বামী, আপনি যখন খাবেন তার এক গ্রাস আমায় প্রসাদ বলে দিতে আজ্ঞা করুন। যা খাও তাই ঈশ্বরের প্রসাদ বলে গ্রহণ করো, তাহলেই ঈশ্বরের প্রসাদ হবে। আমরা যা খাই তা কি ভগবত প্রসাদ নয়? খাই কে? কোথা থেকে সে এলো? তুমি যদি একবার এর মূলে যাও আর সত্যকে পেয়ে যাও, দেখবে যে সবই ভগবত প্রসাদ। ভগবান বললেন। বিচার মণিমালা 10 জুলাই 1947। ভগবানের তামিলে লেখা বিচার সাগর সার সংগ্রহ বোধ হয় প্রায় 30 বছর আগে লেখা আর অরুণাচল মুদালিয়ারের ছাপানো। যা হোক, যেমন হয়, ভগবানের নাম উল্লেখ না থাকায় এটা অজানা রয়ে গেছে। সম্প্রতি কেউ একজন লাইব্রেরি থেকে মালায়ালাম বিচার সাগর বইটা নে, আর সে যখন বইটা ফেরত দিচ্ছিল সেটা ভগবানের হাতে আসে। যখন তার মনে পড়ল যে তিনি বিচার সাগর সার সংগ্রহ লিখেছিলেন আর কোনো ছাপানো বই আছে কি না খোঁজ করলেন। খোঁজাখুঁজির পর দুমড়ানো মুচড়ানো অবস্থায় একটা বই পাওয়া গেল। একজন ভক্ত যখন সেটা পুনর্বার ছাপাবার জন্য নকল করছিল, ভগবান তখন তাকে বৈরাগ্য সম্বন্ধে পতাকার দৃষ্টান্তটা যোগ করতে বললেন। সেই ভক্ত যেমন জিজ্ঞাসা করলে যে এ দৃষ্টান্তের কি অর্থ, ভগবান হেসে বললেন, এর অর্থ জ্ঞানীর সামনে একটা বৈরাগ্যের আর অজ্ঞানীর সামনে একটা রাগের অর্থাৎ অনুরাগের পতাকা উড়ছে। পতাকা দেখলেই লোকে বুঝে যে কে জ্ঞানী আর কে অজ্ঞানী, কারণ অজ্ঞানীর শারীরিক বা মানসিক কারণে বৈরাগ্য হলেও সেটা সাময়িক। রোগের পতাকা এসে সামনে দাঁড়ায়, কিন্তু বৈরাগ্যের পতাকা কখনো সরে যায় না। জ্ঞানীর আর এর থেকে কি বড় চিহ্ন হতে পারে? আরও একজন জিজ্ঞাসা করলে, ভগবান এই বইটা কেন লিখলেন? সাধু নিচল দাস হিন্দিতে বিচার সাগর লিখেছিল। এতে বহুত বাদানুবাদ আছে। অরুণাচল মুদালিয়ার একটা তামিল অনুবাদ কিনেছিল। সে বললে, এটা বড় বিস্তারিত, কৃপা করে একটা ছোট সার সংগ্রহ লিখুন। সে বারবার অনুরোধ করাতে ও সাধকের উপকার হবে ভেবে আমিও লিখলাম।
সেও তৎক্ষণাৎ ছাপিয়ে ফেললে। এ প্রায় ৩০ বছর আগের ঘটনা। ভগবান বললেন। ভক্ত জিজ্ঞাসা করলে, আপনার নামের উল্লেখ নেই কেন? আমার ভয় ছিল পাশে সবাই একটা করে বই এনে সংক্ষিপ্ত সার করতে বলে, তাই আমি নিজেই নাম দিতে বারণ করেছিলাম। ভগবান বললেন। আমি বললাম, হয়তো এরকম আরও কত অজানা লেখা আছে, সেগুলো ছাপা হলে ভালো হতো। তাই নাকি? তোমার কি আর অন্য কোনো কাজ নেই? বলে ভগবান মৌনাবলম্বন করলেন। ভগবানের মনে হল যে শিরোনামটা সুবিধা মতো হয়নি, তাই সম্প্রতি সেটা বিচার মণিমালা করা হলো। যখন ওরা ভগবানের নাম দিয়ে এটা ছাপাবার জন্য পাঠাচ্ছিল, তখন আমার মনে হলো যে ভগবান যদি নিজে এটা তেলুগুতে অনুবাদ করেন তাহলে ভালো হয়। আমার ভয় ছিল যে হয়তো তিনি রাজি হবেন না, তাই আর কিছু বললাম না। মৌনী অর্থাৎ শ্রীনিবাস রাও রাজাগোপাল আয়ারকে দিয়ে ভগবানকে অনুরোধ করালে যাতে দুটি বই একই সঙ্গে ছাপা হয়, আর আমাকেও উৎসাহ দিয়ে বললে, নাগাম্মা, তুমিও ভগবানকে বলো না কেন? সে অনুসারে আমি খুব মিনতি করে তাকে অনুরোধ করলাম। কিছুক্ষণ আপত্তি করতে লাগলেন। আমি কি তেলেগু পণ্ডিত? তুমি লেখো না কেন? আমি কেন লিখব? যা হোক, তিনি করুণাময়। শেষ অবধি আমাদের প্রার্থনায় তিনি নিজেই তেলুগুতে অনুবাদ করলেন। খুব শীঘ্র এটা দুটি ভাষায় ছাপা হবে। এটা গদ্যে লেখা হয়েছে, প্রত্যেকটি বাক্য যেন এক একটি সূত্র। বিদেশবাসী, 12 জুলাই 1947। অরবিন্দ বোস একজন অতি পুরাতন বাঙালি ভক্ত। তার একটি ছেলে ও একটি মেয়ে। সুন্দর স্বাস্থ্যবান ছেলে হঠাৎ 18 বছর বয়সের কিছু আগে মারা গেল। বোস সুখে কাতর হয়ে শান্তি পাওয়ার আশায় মাঝে মাঝে ভগবানকে প্রশ্ন করত। আজও সে কয়েকটা প্রশ্ন করলে। তার প্রশ্নেও আতুরতা প্রকাশ পাচ্ছিল। ভগবান যথারীতি তাকে আত্মা অনুসন্ধান করে আত্মজ্ঞান লাভ করতে বললেন। সে তৃপ্ত হল না। তারপর ভগবান বললেন, আচ্ছা, আমি বিচার সাগর থেকে একটা গল্প বলি, শুনো। এই বলে নিম্নলিখিত গল্পটি বললেন। দুজন যুবক রাম ও কৃষ্ণ পড়াশোনা ও অর্থ উপার্জনের জন্য তাদের বাবা মাকে বলে বিদেশে গেল। কিছুদিন পরে একজন হঠাৎ মারা গেল। অন্যজন বেশ লেখাপড়া করে অর্থ উপার্জন করে সুখে বাস করছিল। কিছুকাল পরে কোনো এক ব্যবসায়ী তার নিজের দেশে যাবে শুনে সে তার বাবা মাকে খবর পাঠালে যে সে ভালো আছে আর তার সঙ্গী বন্ধু মারা গেছে। ব্যবসায়ী খবরটা ঠিকভাবে বলার পরিবর্তে যে ছেলে জীবিত আছে তার বাবাকে বললে যে তার ছেলে মারা গেছে, আর যে ছেলে মারা গেছে তার বাবাকে বললে যে তার ছেলে জীবিত আছে ও অনেক পয়সা করে সুখে আছে। যে ছেলেটি মারা গেছে তার বাবা মা ছেলে ফিরে আসবে ভেবে খুশি হলো, আর যে ছেলেটি বেঁচে আছে তার বাবা মা ছেলে মারা গেছে ভেবে শোকাতুর হলো। বাস্তবিক পক্ষে কেউই তাদের ছেলেকে দেখেনি, কিন্তু খবর অনুসারে তারা সুখী ও দুঃখী হল। বেশ, যখন তারা সেই দেশে যাবে
তখনই তারা সত্য জানতে পারবে। আমাদের অবস্থাও তাই। আমাদের মন যা বলে আমরাও তাই বিশ্বাস করি, আর যা আছে তা নেই ও যা নেই তা আছে ভেবে ভ্রান্ত হই। আমরা যদি মনকে বিশ্বাস না করে হৃদয়ে প্রবেশ করে অন্তরে ছেলেকে দেখি, তবে তাদের আর বাইরে দেখার দরকার হয় না। 1 বছর আগে বোম্বাই প্রদেশের একজন রানী এসেছিলেন। মহিলাটি ভালো, কয়েকটি সন্তানের জননী। তার স্বামী বিদেশে বাস করছেন। তিনি যতই সাহসী হন, তিনি কি তার স্বামীর অনুপস্থিতি না অনুভব করে পারেন? আমরা সবাই ভেবেছিলাম যে তিনি ভগবানের দর্শনে মনে শান্তি পাওয়ার আশায় এসেছেন। সে অনুসারে কি হলো জানো? মুরুগনার ভগবানের সম্বন্ধে কয়েকটি তামিল কবিতা ও গান লিখেছে শুনে তিনি কোনো একজন বান্ধবীকে দিয়ে অনুরোধ করালেন যে তার মধ্যে ভালো কতগুলো যেন ইংরাজিতে অনুবাদ করানো হয়। যদিও ভগবান উদাসীনভাবে বললেন, আমি কি জানি? মুরুগনারকে বরং জিজ্ঞাসা করো। কিন্তু 2:30টার সময়ে গিয়ে দেখি তিনি কবিতাগুলো দেখছেন ও এখানে ওখানে চিহ্ন দিয়ে সুন্দরেশ আইয়ারকে দেখাচ্ছেন। আমি তার স্নেহ দেখে অবাক হয়ে হলঘরে নিজের জায়গায় বসলাম। আমার দিকে চেয়ে ভগবান বললেন, রানী আমায় মুরুগনারের বই থেকে কটা গান বেছে ইংরাজিতে অনুবাদ করিয়ে দিতে বলেছে। তার সন্নিধি মুরাই বইয়ে একটা বৃঙ্গ সন্দেশম নামে অংশ আছে। আমি সেখানে চিহ্ন দিলাম। ভাবটা নায়ক নায়িকার, মন নায়িকা রমন নায়ক, ভৃঙ্গ অর্থাৎ চঞ্চল বুদ্ধি দাসী। চিহ্নিত গানের সারমর্ম এই: নায়িকা দাসীকে বলছে, আমার রমন অদৃশ্য হয়েছে, তাকে খুঁজে নিয়ে এসো। দাসী বলছে, ও শ্রীমতী, রমন যখন তোমার আত্মস্বরূপ, তখন তাকে কোথায় খুঁজব? অন্য উষ্ণ থাকলে তুমি বলো। ও আমার রমন, আমার প্রভু হৃদয়ে রয়েছেন, এই উত্তাপ কি তার লাগবে না? এখন কোথায় গিয়ে খুঁজব? তোমার স্বামী যখন তোমার অন্তরেই রয়েছেন, তখন তাকে কোথায় খুঁজব? এই ভ্রান্তি ছাড়ো। যে স্বামী অন্তরে রয়েছেন তার সঙ্গে মিলিত হও ও শান্তিতে থাকো। গানগুলোর এই নির্যাস। আমি এগুলো দাগ দিলাম, তার কাজে লাগতে পারে। বেচারি মহিলা, স্বামী কোথায় আছেন জানা নেই, মন অস্থির, সুতরাং আমাদের তাকে তার মানসিকতাকে মানিয়ে নিতে বলতে হবে। ভাবলাম এই কবিতাগুলো উপযুক্ত হবে। ইতিমধ্যে রানী হলঘরে এলেন। লুকাম্মাকে গানগুলো গাইতে বলা হলো, আর সুন্দরেশ আইয়ার সেগুলোর ইংরাজি তর্জমা করলে। তিনি বেশ সন্তুষ্ট হলেন। আমরা ভাবলাম, ভগবান এই সুযোগ আমাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনের জন্য দুশ্চিন্তা না করে যাতে আত্মস্বরূপ সর্বদা নিকটে থাকে, তার জন্য মনকে অন্তর্মুখীন করতে উপদেশ দিলেন। অক্ষম লোক, 18 জুলাই 1947। গত পরশু একজন তামিল যুবক বিকালে ভগবানের কাছে গিয়ে বললে, স্বামী, আজ শুয়ে ধ্যান করার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। একজন, কে তা বলতে পারছি না, ঘুমের মধ্যে এসেছিল। আমাকে দেখে দৃঢ় স্বরে বললে,
ঈশ্বরের 14 মাথা থাউলা কল্কি অবতার হয়েছে। কোথাও তাকে পালন করা হচ্ছে। ভগবান নিশ্চয়ই কল্কি অবতার এখন কোথায় রয়েছেন বলতে পারবেন। সেই ভেবে এখানে এসেছি। বেশ তো, যে তোমায় স্বপ্নে দেখা দিয়েছিল তাকেই জিজ্ঞাসা করলে না কেন? তোমার সে সময়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত ছিল। তাতে আর কি ক্ষতি ছিল? আবার সে ফিরে আসা অবধি ধ্যান করতে থাকো। ভগবান বললেন। কথার অর্থ না বুঝতে পেরে ছেলেটি বললে, আমি ধ্যান করতে থাকলে সে কি সত্যই এসে যা জানতে চাই তা আমাকে বলে যাবে? ভগবান বললেন, সেই অবতার পুরুষ কোথাও আছেন জানতেও পারো আবার নাও পারো, কিন্তু যদি ধ্যান করা ছেড়ে না দিয়ে অবিরাম করে যাও তবে সত্য জানতে পারবে। তখন আর কোনো সন্দেহ থাকবে না। এই কথাবার্তার সুযোগ নিয়ে আরও একজন বললে, বলা হয় যে ঈশ্বর অক্ষয় লোকে থাকেন। এটা কি সত্য? ভগবান উত্তর দিলেন, আমরা যদি অস্থায়ী লোকে থাকি তাহলে তিনি অক্ষয় লোকে থাকবেন। আমরা কি অস্থায়ী লোকে আছি? যদি এটা সত্য হয় তবে সেটাও সত্য। যদি আমরা সত্য না হই তবে জগতই বা কোথায় আর কালই বা কোথায়? ইতিমধ্যে একটি 4 বছরের ছোট ছেলে একটা খেলার মোটর গাড়ি নিয়ে হলে ঢুকল। সেটা দেখে ভগবান বললেন, দেখো, গাড়ি আমাদের বয়ে আনলো না আমরাই গাড়ি নিয়ে এলাম? এইটাই ঠিক। বলে হাসতে লাগলেন। পরে আমার দিকে চেয়ে বললেন, দেখো, এটাও একটা দৃষ্টান্ত বলে নেওয়া যায়। আমরা বলি আমরা গাড়িতে বসলাম, গাড়িতে যাচ্ছি, গাড়িতে এলাম। গাড়িটা অচেতন, আমরা না চালালে কি সেটা চলে? না। কে চালায়? আমরাই। সে রূপ এই জগৎও। আমরা না থাকলে জগৎ কোথায়? জগতের এই সৌন্দর্য দেখা ও অনুভব করার জন্য নিশ্চয়ই কেউ আছে। সেই দ্রষ্টা কে? সে সর্বব্যাপী। তবে ক্ষণিক ইবা কি আর অক্ষয় ইবা কি? যদি আত্মা অনুসন্ধানে সত্য জানা যায় তবে আর কোনো সমস্যা হয় না। ভগবান পূর্বেই এটা সূত্রকারে সদ্বিদ্যার সুরসপদে লিখেছেন। জ্ঞান দৃষ্টি, 20 জুলাই 1947। নিজের ইচ্ছা হলে কিংবা কেউ অনুরোধ করলে ভগবান ছোট ছোট কাগজে শ্লোক, পদ বা 2-4 লাইন লেখেন। অনেক হারিয়ে গেছে, তা সত্ত্বেও যা পাওয়া গেছে তা সযত্নে সংগ্রহ করে রাখা হয়েছে। আমি একটা সাদা খাতা সেলাই করে সেগুলো আঠা দিয়ে লাগিয়ে রাখতে চেয়েছিলাম। কখনো কখনো এ কথা ভগবানকে বললে তিনি সব সময় উত্তর দেন, কি দরকার? গতকাল বিকালে আমি সেগুলো লাগাবার জন্য দৃঢ় সংকল্প নিয়ে তাকে অনুরোধ করলাম। তিনি বললেন, কেন? যদি সবগুলো এক জায়গায় থাকে, কেউ না কেউ স্বামীর লেখা দেখে নিয়ে চলে যাবে। আমরা কিছু বলতে পারবো না। স্বামী সকলের সম্পত্তি। ওগুলো আলাদা আলাদা থাকাই ভালো। তখন আমি ভগবানের আপত্তির আসল কারণ বুঝলাম আর চেষ্টা করা ছেড়ে দিলাম। ইতিমধ্যে সম্প্রতি আগত একজন
ব্যস্তবাগীশ যুবক জিজ্ঞাসা করলে, স্বামী, জ্ঞানীর বাহ্য দৃষ্টি ছাড়া জ্ঞান দৃষ্টিও আছে মনে হয়। আমায় অনুগ্রহ করে সেই জ্ঞান দৃষ্টি দান করে কৃপা করুন, কিংবা যিনি আমায় এরূপ দিতে পারেন তিনি কোথায় আছে বলুন। ভগবান উত্তর দিলেন, এই জ্ঞান দৃষ্টি নিজের চেষ্টায় লাভ করতে হবে, এটা কেউ কাউকে দিতে পারে না। সেই যুবক বললে, গুরু যদি ইচ্ছা করেন তবে দিতে পারেন বলা হয়। ভগবান বললেন, গুরু কেবল বলতে পারেন, তুমি যদি এই পথ অনুসরণ করো তাহলে জ্ঞান দৃষ্টি লাভ করবে। কিন্তু কে অনুসরণ করছে? একজন গুরু যিনি জ্ঞানী তিনি কেবল পথ প্রদর্শক, কিন্তু চলাটা অর্থাৎ সাধনা শিষ্যদের নিজেদেরই করতে হবে। যুবকটি হতাশ হয়ে চলে গেল। একটু পরে রমননগরবাসী এক ভক্তের 5 কি 6 বছরের মেয়ে তাদের বাগানের 2টি কাঁচা ফল এনে ভগবানকে দিলে। সে প্রায় ফল ও মিষ্টি এনে ভগবানকে দেয়। এরূপ ক্ষেত্রে ভগবান সব সময় বলেন, এগুলো কেন? কিন্তু তা সত্ত্বেও খান। গতকাল না খেয়ে ফেরত দিয়ে বললেন, বাড়ি নিয়ে গিয়ে ফলটি ছোট ছোট করে কেটে সবাইকে দিয়ে বলবে, এই ভগবানকে দিলাম, আর নিজেও একটা খাবে। ভগবান সবার মধ্যে আছেন, রোজ রোজ এসব নিয়ে আসা কেন? তোমাকে না বারণ করছি, সবাইকে দাওগে যাও। ভগবান সবার মধ্যে আছেন, লক্ষ্মীটি যাও। মেয়েটি দুঃখিত হয়ে চলে গেল। আমার দিকে চেয়ে ভগবান বললেন, ছোটদের এরূপ আনতে খুব আনন্দ হয়। তারা যদি বলে স্বামীকে কিছু দেবে, তারা জানে যে তারাও কিছু পাবে। যখন পাহাড়ে ছিলাম, ছোট ছেলে মেয়েরা ছুটি থাকলেই আমার কাছে আসতো। তারা মা বাবার কাছে পয়সা চেয়ে তাই দিয়ে মিষ্টি, বিস্কুট আর এই রকম সব নিয়ে আসতো। আমিও তাদের সঙ্গে বসে আমার ভাগ পেতাম। আমি বললাম, তাহলে আপনি বাল গোপালের মতো বনভোজন করতেন। তারা যদি বলে স্বামীর জন্য কিছু নিয়ে যাবে, তারা জানে যে তারাও কিছু পাবে। এটা কখনো সখনো করলে বেশ ঠিক আছে, কিন্তু রোজ কেন? ওরা সবাই খেলে কি সেটা আমারই খাওয়া হলো না? ভগবান বললেন, তিনি যে সবার মধ্যে রয়েছেন এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার মন আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেল। 1 সপ্তাহ কি 10 দিন আগে কি হয়েছিল জানো? সকালে জল খাবারের সঙ্গে কেউ ভগবানকে আর সবার থেকে বেশি কমলা লেবু পরিবেশন করেছিল। তাই দেখে ভগবান কমলা লেবু খাওয়া একেবারে ছেড়ে দিলেন। 4-5 দিন আগে যখন ভক্তেরা আবার কমলা লেবু খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, তখন ভগবান বললেন, তোমরা সবাই খাচ্ছ, এই তো যথেষ্ট। ভক্তেরা বললে, আপনি খান না, আমাদের কি খেতে কষ্ট হয় না? তাই আমাদের ক্ষমা করার জন্য অনুরোধ করছি। ভগবান বললেন, ক্ষমা করার কি আছে? আমার ওটা তেমন ভালো লাগে না। তারা বললে, ওটা ভগবানের স্বাস্থ্যের পক্ষে ভালো। তিনি উত্তর দিলেন, দেখো, প্রায় 100 লোক জল খাবার খাচ্ছে, আমি এতগুলো মুখে খাচ্ছি, তাতে হবে না। এই মুখটা দিয়েই
কি খেতে হবে? এই জ্ঞান দৃষ্টি কে এটা অন্যদের দিতে পারে? শ্রবণ, মনন আৰু অন্যান্য। 19 জুলাই 1947। গতকাল কুম্ভকোনাম থেকে 2জন পণ্ডিত এসেছিলেন। আজ সকাল 9টায় তারা ভগবানের কাছে গিয়ে বললেন, স্বামী, আমরা বিদায় নিচ্ছি। আমাদের প্রার্থনা আপনি আশীর্বাদ করুন যাতে আমাদের মন শান্তিতে মিশে বা গলে যায়। ভগবান যথারীতি ঘাড়টি নাড়লেন। তারা চলে গেলে তিনি রামচন্দ্র আইয়ারের দিকে চেয়ে বললেন, শান্তি প্রকৃত স্বরূপ। বাইরে থেকে যা আসে তা যদি ত্যাগ করা যায় তবে সেখানে যা থাকে তাই শান্তি। তাহলে কি বা মিশবে বা গলবে? বাইরে থেকে যা আসে তা কেবল দূর করতে হবে। যাদের মন পরিপক্ক হয়েছে তাদের যদি একবার বলা যায় যে স্বরূপই শান্তি, তারা জ্ঞান লাভ করে। কেবল অপরিপক্ক মনের জন্যই শ্রবণ ও মননের বিধান, কিন্তু পক্ষ মনের এসব প্রয়োজন নেই। দূরের লোক যদি জিজ্ঞাসা করে যে রমণ মহর্ষির কাছে কি করে যেতে হয়, আমাদের বলতে হবে এই ট্রেনে চড়বে, এই রাস্তায় যাবে। কিন্তু তারা যদি রমণ আশ্রমে এসে হল করে পা দেয় তবে তাদের ইনি সেই ব্যক্তি বললে যথেষ্ট হয়। তাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কেউ একজন বললে, শ্রবণ ও মননের অর্থ বেদান্তে যা বর্ণনা করা হয়েছে তাই তো? ভগবান উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু একটা কথা, কেবল যে বাইরের শ্রবণ ও মনন আছে তাই নয়, অন্তর্শ্রবণ ও মননও আছে। মনের পরিপক্কতার ফলে এগুলো হয়। যারা অন্তর্শ্রবণের অধিকারী হয় তাদের আর কোনো সন্দেহ থাকে না। যখনই কেউ অন্তর্শ্রবণ কি জিজ্ঞাসা করেছে, তিনি বলতেন, অন্তর্শ্রবণের অভিপ্রায় হৃদয় গুহায় অবস্থিত সর্বদা অহম অহম বা আমি আমি অনুভবে সমুজ্জ্বল আত্মার জ্ঞান, আর এই অনুভূতিটা যে হৃদয়ে রয়েছে জানাই মনন, আর নিজের আত্মাতে থাকাই নিদিধ্যাসন। এই অবসরে এ সম্বন্ধে ভগবানের লেখা শ্লোকটি মনে করা সময় উপযোগী। এই শ্লোকে কেবল যে আত্মসুরণের কথা বলা হয়েছে তা নয়, উপরন্তু তা লাভের উপায়গুলো দেওয়া হয়েছে। লাভ করার অর্থ নিজের আত্মাতেই থাকা। শ্লোকগুলো হল, হৃদয় কুহুর মধ্যে ব্রহ্ম একমাত্র, আমি আত্মরূপে করছি নৃত্য, মনের অনুসন্ধানে তন্ময়তা বা শ্বাস সংযমে হৃদয় প্রবিষ্ট হইয়া স্বময় হইয়া তুমি আত্মনিষ্ঠ হও। ওম শ্রী রমণ অর্পণমস্তু।